প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে বিল্ডিং মেইনটেন্স 1 দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টটি শেয়ার করতেছি। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, এতে করে সবগুলো ভিডিও সবার আগে পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবে। তো আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি দেখব এবং উত্তর করার চেষ্টা করবো। আমি বরাবরই এইভাবে উত্তর দিয়ে থাকি। তো এইভাবে উত্তরটি লেখাই হলো সব থেকে বেশ, কারণ তোমাদের বইয়ের সাথে সম্পর্ক করাটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্ট প্রশ্নপত্রটি দেখব এবং উত্তরটি করার চেষ্টা করব। তোমরা যদি অ্যাসাইনমেন্টের দিকে একটু লক্ষ্য করে দেখো তাহলে আমরা প্রথমে আগে দেখিনি যে অ্যাসাইনমেন্টের মূলত নাম কী দেওয়া হচ্ছে। লক্ষ্য করে দেখো, মেঝে তৈরিতে ব্যবহৃত মালামালের তালিকা প্রদান করতে হবে। এটা আমাদের অ্যাসাইনমেন্ট এবং আমাদেরকে পর্যায়ক্রমিকভাবে মার্কগুলো নিতে হলে, এখানে দেখো 4 মার্ক পেতে হলে আমাদের বলা হচ্ছে মেঝের ধারণা লিখতে হবে, যথাযথভাবে মেঝের ধারণা ব্যাখ্যা করতে বলে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মেঝে সম্পর্কে ধারণা বই থেকে নেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ মেঝের ধারণা, তো এখান থেকে তোমরা এই যে এই অংশটুকু মেঝের ধারণা হিসাবে লিখবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলেই কিন্তু তোমরা এখানে তোমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাচ্ছ। এইটুকুই তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা দ্বিতীয় স্টেপটি দেখে নেওয়ার চেষ্টা করি। এখানে লক্ষ্য করে দেখো যে সঠিকভাবে 6 প্রকার মেঝের নাম লিখতে পারলে, খুবই সিম্পল কথা। মেঝের যে প্রকারভেদগুলো আছে সেখান থেকে আমাদের 6টি প্রকারভেদের নাম লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা বই থেকে উত্তরটি দেখে নেওয়ার চেষ্টা করি। তো এখানে লক্ষ্য করে দেখো মেঝের প্রকারভেদ দেওয়া আছে। এখানে মেঝের প্রকারভেদ দেওয়া আছে, তার মধ্যে আমাদের কয়টি লিখতে বলা হচ্ছে? 6টি। আমরা কি করব? মেঝের প্রকারভেদ লিখব এবং মেঝের প্রকারভেদ মনে করে এটি লেখা এবং তার নিচে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার মনে করে দিব। তারপরে মনে করো দেখো এটা 1 নাম্বার এখানে দেওয়া আছে, তো এখানে আমি লিখলাম যে কাদার মেঝে। 2 নম্বর লিখলাম যে এই যে এটা ইটের মুরাম মেঝে। ঠিক আছে, তাহলে 2টি হলো। তো এবার দেখো এখানে এই যে 3 নাম্বারে আমরা এটা লিখব। তারপরে দেখো 4 নাম্বার আছে, 4 নাম্বারে আমরা এটি লিখব। ঠিক আছে, তারপরে 5 নাম্বারে আমরা এটি লিখব, আর 6 নাম্বারে আমরা এটুকু লিখব। তো বাস হয়ে তো গেল, তাই না? এবার চলো আমরা তার পরবর্তী স্টেপটি দেখার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি অ্যাসাইনমেন্টের দিকে একটু লক্ষ্য করে দেখো তাহলে এখান থেকে স্পষ্ট দেখতে পাবে যে, আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। এখানে লক্ষ্য করে দেখো আমাদেরকে শেষ স্টেপ যেটি বলা হচ্ছে যে সঠিকভাবে মেঝে তৈরির 5টি মালামালের তালিকা প্রদান করতে পারলে। তো সঠিকভাবে মেঝে তৈরির 5টি মালামালের তালিকা প্রদান করতে হবে আমাদের। চলো আমরা বই থেকে এই উত্তরটি দেখে নেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও বই আসলাম এবং বইকে যদি একটু স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে আসি, তো এখানে লক্ষ্য করে দেখো তোমরা এখানে যে দেখতে পাচ্ছ যে মেঝে বা ফ্লোর তৈরির যে মালামাল, এখানে অনেকগুলো দেখতে পাচ্ছ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো, তো তোমাদেরকে কয়টি লিখতে বলছে? অবশ্যই এখানে লক্ষ্য করে দেখো। আবার আমি তোমাদেরকে বলে দিই যে মেঝে তৈরির যে মালামাল, এখান থেকে আমাদের কয়টি লিখতে বলছে? দেখো 5টি লিখতে বলছে। তোমরা দেখতে পাচ্ছ 5টি লিখতে বলছে। তো আমরা এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি। তো তোমরা এখানে যে সব অনেকগুলো দেখতে পাচ্ছ না, এই সবগুলোর মধ্য থেকে তোমরা যে কোনো 5টা লিখবে। ঠিক আছে বন্ধুরা, এই সবগুলোর মধ্য থেকে তোমরা যে কোনো 5টা লিখবে। আমি তোমাদের এখান থেকে লিখতে বললাম, অথবা তোমরা 5টি কিন্তু এইভাবে লিখতে পারো। যেমন এই যে দেখো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এই তো হয়ে গেল, তাই না? এই যে কোনো 5টা, এই হলো বিষয়। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখলে যে ওইটাই আমাদের শেষ স্টেপ ছিল। তো এই অ্যাসাইনমেন্ট এখান থেকে শেষ করলাম। পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনতে ক্লিক করবে, এতে যে কোনো ভিডিও সবার আগে পেয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।